হাই বন্ধুরা, ঝুম্পা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের জন্য আজকের একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। দেখো, আমি বাবা বসে গিয়েছি সবজি তোলার জন্য। সবজি কিছুতে ওলকপিটা উঠছে না, সুন্দর মাটি টেনে তুলছি। বড় হয়ে গেছে, খুব বুড়ো হয়ে যাবে না, বুড়ো মানে শক্ত হয়ে যাবে। যেখানে পেরেছি সেখানে জায়গা পেয়েছি একটুখানি, ওর জন্য সেখানে বসে গিয়েছি। ছাদের মধ্যে আর কোথায় বসাবো, আমাদের এখানে মাটিও সেরকম পাওয়া যায় না ভালো। তারপরে করারও তো একটু সময় দরকার, সেটুকু তো পায় না। ফুল গাছ বসানো ছিল, তার ফাঁকে ফাঁকে একটা দুটো করে বসে হয়েছে। কি সুন্দর বিনা সারে যেটুকু ঘরে টপের মধ্যে ফুল গাছের মাঝখানে একটু বসে গেছে, অনেক হয়েছে। লাউ কুমড়ো বসেছি, সবে তাতে কুমড়ো এসেছে। ছোট্ট ছোট্ট লঙ্কা গাছে লঙ্কা, টমেটো গাছে টমেটো, এই ধনে পাতাগুলো শুকিয়ে গেছে। গাছ বাঁচানো খুব কষ্ট বন্ধুরা, তারপরে এই গরমকাল পড়ে এই বছর বেশি গাছ বসাতে পারিনি। আমিও টাইম দিতে পারি না, বাবাও সেরকম বোঝে না, দেখতে পারে না। জল থাকে তখন দিয়ে দিয়ে গাছ যেটুকু গাছ এনে সেটুকুও মরে গেছে। শীতকালে একটু গাঁদা ফুল বসাবো না, এনেছিলাম অনেক সুন্দর থেকে গাছ, ভালো ফুল হবে, কাটতে হয় খুব, সব কটা চুটকি চুটকি গাঁদা হয়েছে। এই যে আমার বাবা মাঠের ভাইটা, ওকে ডাকছি পুঁই শাক দেবো বলে। ও মাটি চুরি করছে গাছ বসাবো বলে। এই যে আমার বন্ধু পুঁই শাক চাইলো, বাবাকে পাঠালাম পিছনে, ওদের পিছনের দিকে পুঁই শাক গাছগুলো ইচ্ছে ও এসে নিয়ে যাবে। এরকম করে আসবে, দেখো শুনে পাঁচিলটা হয়ে গিয়ে ঝামেলা হয়ে গেছে। এখানটা ড্রেন হবে বলে পজিশন করেছে, তার জন্য পাঁচিল হচ্ছে। সরকার থেকে এখানে ড্রেনটা করা হবে না, সামনে দিয়ে হবে। বেকার হবে, এদিকে লোক ওদিকে যেতে পারে না, ওদিকে লোক এদিকে। এখন চিংড়ি মাছটা ওয়াশিং চলছে। তবে কাজে যেতে হবে বলে এসে রান্নাবান্নাটা করে নিচ্ছি। চিংড়ি মাছ ছেড়ে রেখে দিয়েছি, বসে আগে একটু ধুয়ে নিয়ে তুলছি, কাটবো, আবার কেটে কেটে দেবো। আবার কালো হাই লাগছে, ওকে রাখো না, ভিডিও তুলবো বলে গাছের উপর রাখো। রেখে দিয়েছি, এডিট করার সময় পায় না সত্যিকারে। একটুকুনি ক্যামেরাটাই ধরে দিয়েছে, তার মধ্যে এই ভিডিও বানানো, এডিট করা ছাড়া একটা চিংড়ি মাছ কাটবো, তারপর তুমি যাবে। ভিউ হয় না, সেরকম কেউ দেখে না। এ আমাকে যারা ভালোবাসে, যে বন্ধুরা খুব, তারাই আমার ভিডিওগুলো একটু দেখে। যারা যারা নতুন বন্ধু আসছো, প্লিজ ভিডিও দেখে একটা করে কমেন্ট রেখো, একটু আমাকে সাপোর্ট করো। হয়তো সবার মতন ভালো করতে পারি না, চেষ্টা করছি। তোমরা যদি পাশে থাকো, আশা করি শিখে যাবে। এতগুলো কাটতে হবে। নেই বলছে জানো কত ফলোয়ার, সব তো দেখাতে পারছি না তোমাদেরকে। এটা আমার নিজের বন্ধু, আমাকে অনেকবার ফোন করে করে মাধবী দেখি তুমি নেবে, এসেছি। ওই যে তোমার ফোনে করে দেবো, আমি পার্লারে তোমার মুখ ফুল দিচ্ছি না, এই জন্য বলছি। হ্যাঁ, আমি একটু করে নিয়ে 30 মিনিটে নেবো। ছেলের জন্মদিন, শাড়ি পরবো বলে চুলটাই শুধু বাঁধছে, মেকআপটা করছে না বলে চুলটা বেরিয়ে নিই, দেখি তারপরে মুখটা করবো অন্য। আমার পার্লারে একটা দিদিভাই আসে শিখতে কাজ, ওনাকে তো শেখাতে হবে না, শেখায় আমাদের ম্যাডাম। এটা আমাদের ম্যাডামকে
ম্যাডামের ওপরে টাইটা হচ্ছে, এটা অয়েল মাসাজ হচ্ছে। 3-4টে স্টেপ ওনাকে শিখিয়ে দিচ্ছি একসাথে। সবকটা স্টেপ শেখালে উনি শিখতে পারবেন। আমি একটু একটু করে শিখিয়ে দিচ্ছি। দেখো, এবার আমার ব্লগটা শেষ করব। সবাই একটু পাশে থেকো প্লিজ, সবাইয়ের কাছে অনুরোধ করছি। রাত্রিবেলা ঘরে এসেছি, বিরিয়ানি বানালাম। আমার দিদি এসেছে। অনেক দিন ধরে বিরিয়ানি খাবো হয় না। দিদি সব রেডি করে রেখেছিল, এসে শুধু বিরিয়ানিটা বানালাম। দেখো, তারপরে লাইট চালাবো, গল্প করব, কত কাজ আমার। থাকো তোমরা আমার সাথে, পুরো ভিডিওটা দেখো।